আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব ৮৩ শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম স্বার্থের কাছে কি ভালোবাসা তুচ্ছ। কবিতাটির নাম স্বার্থের কাছে কি ভালোবাসা তুচ্ছ। কবিতাটি এমন: স্বার্থের কাছে কি ভালোবাসা এতই তুচ্ছ হয়, মুদ্রার কাছে বিকিয়ে ফেলে হৃদয়ের পরিচয়। যে প্রতিশ্রুতির আগুন হয়ে জ্বালিয়েছিল প্রাণ, স্বার্থ এলে ভেঙে গেল সে অঙ্গীকারের মান। দেখছেন, স্বার্থের কাছে কি ভালোবাসা এতই তুচ্ছ হয়? হয়, স্বার্থের কাছে তো ভালোবাসা তুচ্ছ হয়, তাই না? কারণ যখনই দেখে যে অনেক মেয়েরাই আছে যে যখনই দেখে যে স্বার্থ, তখন কিন্তু সে সাবেক প্রেমিককে ভুলে যায়। তখন স্বার্থের জন্য আরেকজনের সাথে সুসম্পর্ক গড়ে তোলে, প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তখন এই স্বার্থের কারণে ভালোবাসাকে তুচ্ছ মনে করে। মুদ্রার কাছে বিকিয়ে ফেলে হৃদয়ের পরিচয়, মানে মুদ্রার কাছে, তার মানে স্বার্থের কাছে বিকিয়ে দিল হৃদয়ের পরিচয়। বিকিয়ে মানে যে হৃদয়ের পরিচয়টা কি, সেটা তার পরিচয়টাই দিয়ে দিল সে, মানে মুদ্রার কাছে বা স্বার্থের কাছে বিকিয়ে, হৃদয়টাকে বিকিয়ে বিক্রি করে সে তার পরিচয়টা দিয়ে গেল। যে প্রতিশ্রুতি আগুন হয়ে জ্বালিয়েছিল প্রাণ, যে প্রতিশ্রুতি আগুন হয়ে জ্বালিয়েছিল প্রাণ, স্বার্থ এলে ভেঙে গেল সে অঙ্গীকারের মান। দেখছেন, প্রতিশ্রুতি বা অঙ্গীকার তো দিয়েছিল, সম্পর্ক থাকবে আজীবন, অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন লালন করেছে, অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতিকে ভেঙে দিল, ভেঙে দিয়ে জ্বালিয়েছিল প্রাণ আগুন। স্বার্থ এলে ভেঙে গেল সে অঙ্গীকারে, মানে সেই স্বার্থের কারণে সে অঙ্গীকার, যে সেই প্রতিশ্রুতির মানটা ভেঙে গেল, ভেঙে দিলে একমাত্র কি কারণে? স্বার্থের কারণে। কারণ তুমি তার কাছে গিয়ে সুখী হবে, এই জন্যই তুমি চলে গেছো স্বার্থের কারণে। তো প্রতিশ্রুতি অঙ্গীকার সব চুরমার করে দিয়ে চলে গেলে। আমি বলি, প্রেম কখনো ভিক্ষুকের নয় দান, প্রেম তো জলে বজ্র সম অটল তার সম্মান। এটাই হলো একটা প্রেমিকের কথা, একজন প্রেমিকের এটাই কথা। আমি বলি, প্রেম কখনো ভিক্ষুকের নয় দান। প্রেম কি ভিক্ষুকের দান? প্রেম তো জলে বজ্র সম অটল তার সম্মান। প্রেম জলে বজ্রের মতো, বজ্র চমকায় যেরকম, প্রেম ঠিক সেই রকম, বজ্র সম। অটল তার সম্মান, তার সম্মান অটল, প্রেমের সম্মান অটল। তোমার মতো না, তুচ্ছ, তুমি তো তুচ্ছ ভেবে, প্রেমকে তুচ্ছ ভেবে চলে গেলে স্বার্থের কারণে। কিন্তু প্রেম তুচ্ছ নয়, এটা বজ্র সম, অটল রাখে, অটল তার সম্মান, তার সম্মান অটল, বজ্রের মতো, বজ্র সম অটল। প্রেম কোনো তুচ্ছ বিষয় নয়। যে হৃদয়কে মাপতে চায় লাভ লোকসানের পাল্লায়, সে কি জানে প্রেমের মূল্য রক্তের গভীর জ্বালায়। যে হৃদয়কে মাপতে চায় লাভ লোকসানের পাল্লায়, এই হৃদয়কে যে লাভ লোকসানের পাল্লায় মাপে, আছে না, লাভ লোকসানের পাল্লায় মাপে, যে একে ভালোবাসলে আমি কি হতে পারি, আমার কি হতে পারে, আর একে ভালো না বাসলে আমার কি হতে পারে। ভুল করে, প্রথমে ভুল করে ভালোবাসার কি দরকার, সম্পর্ক করার কি দরকার? আমি ভুলই ধরে নিলাম। ভালো করে জেনে শুনে বুঝে তবেই সম্পর্ক করা উচিত এবং ভালোবাসা উচিত, যাতে তাকে ছেড়ে না যায়, ছেড়ে যেতে না হয়, এবং তার ভালোবাসার অবমূল্যায়ন না করা হয়।
প্রেম এবং ভালোবাসাকে যেন তুচ্ছ মনে না করা হয়। যে হৃদয়কে মাপতে চায় লাভ লোকসানের পাল্লায়, সে কি জানে প্রেমের মূল্য রক্তের গভীর জ্বালায়? সে কি প্রেমের মূল্য জানে রক্তের গভীর জ্বালায়? রক্তের যে যন্ত্রণা সে তো জানে না, কারণ এটা রক্ত দিয়ে লেখা এই প্রেম। তো এই প্রেমকে তো সে জানে না, সে জানে লাভ লোকসানের পাল্লাই হৃদয়কে মাপে। স্বার্থ যদি সিংহাসনে বসে হাসি গর্বে, সত্য প্রেমী বিদ্রোহ হয়ে দাঁড়ায় তারই রবে। দেখছেন, স্বার্থ যদি সিংহাসনে বসে হাসি গর্বে, স্বার্থ যদি সিংহাসনে বসে হাসে গর্বে, স্বার্থের কারণে সে অনেক ধনী, কিন্তু এই স্বার্থ বা এই ধন, এই সম্পদ, এর জন্য সে গর্ববোধ করছে, কিন্তু প্রেমকে নয়, এটাকে সে গর্ববোধ করছে। সত্য প্রেমী বিদ্রোহ হয়ে দাঁড়ায় তারই রবে। কিন্তু সত্য প্রেমী বিদ্রোহ হয়ে দাঁড়ায় তারই রবে। কিন্তু সত্য প্রেম যেটা, সেই সত্য প্রেমের কাছে যতই সিংহাসনে গর্বের সাথে তুমি স্বার্থের গর্বে সিংহাসনে বসে গর্বে হাসো, সব কিছু তুচ্ছ এই সত্য প্রেমের কাছে। কারণ প্রেমের কাছে ওগুলো কিছুই না, তুচ্ছ। তুমি স্বার্থকে ভালোবাসলে প্রেমকে তুচ্ছ বলে, কিন্তু একজন প্রেমিক প্রেমকেই বড় ভাবছে এবং স্বার্থকেই তুচ্ছ ভাবছে, যে প্রেমের কাছে স্বার্থ কিছুই না, ওগুলো তুচ্ছ। কিন্তু মেয়েদের কাছে উল্টো। মিথ্যার কাছে মাথা নোয়ায় না অনুরাগের শপথ, ঝড়ের মুখে দ্বীপ জ্বালানো প্রেমের চিররথ। মিথ্যার কাছে মাথা নোয়ায় না অনুরাগের শপথ, কারণ মিথ্যার কাছে কেন মাথা নামাবো? ও স্বার্থ, ওটা তো মিথ্যা। স্বার্থ আজ আছে কাল নেই, ওটা তো মিথ্যা। কিন্তু প্রেম চিরজীবন থেকে যায়, আজীবন থেকে যায়। ভালোবাসার হৃদয়ের যে বন্ধন, ভালোবাসা, এটা চিরকাল রয়ে যায়। এই জন্যই স্বার্থ হলো তুচ্ছ, ওটা মিথ্যা। মিথ্যার কাছে মাথা নোয়ায় না অনুরাগের শপথ, কারণ যদি প্রকৃত প্রেম হয় তাহলে সেই শপথ কখনো মাথা নোয়াবে না। তো ওই মিথ্যার কাছে, ওই স্বার্থের কাছে কখনো মাথা নোয়াবে না, সেটাই বলা হয়েছে। ঝড়ের মুখে দ্বীপ জ্বালানো প্রেমের চিররথ। যত বাধায় আসুক, যত সমস্যায় আসুক, তার মুখে দ্বীপ জ্বালানো প্রেমের চিররথ। তার মুখে যত বাধা আসুক, ঝড় আসুক, তার মুখে বলছে দ্বীপ জ্বালানো প্রেমের, কারণ প্রেম তার মুখেও কখনো, ভালোবাসা বা প্রেম কখনো পরাজিত হয় না। যত সমস্যা বাধা যতই আসুক, তার সম্মুখে প্রেম ভালোবাসা কখনো পরাজিত হয় না। এটাই বলা হয়েছে যে মিথ্যার কাছে মাথা নোয়ায় না অনুরাগের শপথ, ঝড়ের মুখে দ্বীপ জ্বালানো প্রেমের চিররথ। স্বার্থের মুকুট ক্ষণিক ধুলায় মিশে যায় শেষে। দেখছেন, স্বার্থের মুকুট ক্ষণিক ধুলায় মিশে যায় শেষে। প্রেমী থাকে অমর হয়ে সত্যের অগ্নি বসে। স্বার্থের মুকুট ক্ষণিক, কারণ স্বার্থের মুকুট তো ক্ষণিক, কারণ স্বার্থ আজ আছে কাল নেই, আজ নাই থাকতে পারে। যে স্বার্থের কারণে তুমি আমাকে ছেড়ে গেছো, সেই স্বার্থ তো কাল নাও থাকতে পারে। তো স্বার্থের মুকুট ক্ষণিক, তুমি স্বার্থের মুকুট ক্ষণিক, ওই যে স্বার্থের কারণে যে তুমি নিজেকে অনেক গর্ববোধ করছো, অনেক ভালোভাবে চলছো, অনেক কিছু করছো, কিন্তু ওটা তো ক্ষণিক, কালকে নাও থাকতে পারে। তাই বলে স্বার্থের মুকুট ক্ষণিক ধুলায় মিশে যায় শেষে। প্রেমী থাকে অমর হয়ে সত্যের অগ্নি বেশে। কারণ প্রেমী থাকে অমর হয়ে সত্যের অগ্নি বেশে। অগ্নি যেরকম সত্য, ঠিক প্রেমও ওই অগ্নির মতোই সত্য। তো অগ্নিবেশে, প্রেমটা অগ্নিবেশে অমর হয়ে থাকে। এই জন্যে আছে, স্বার্থের কাছে কি ভালোবাসা তুচ্ছ? আসলে এটা একটা প্রশ্ন করা হয়েছে, কিন্তু স্বার্থের কাছে ভালোবাসা তুচ্ছ মনে করেই, ভালোবাসাকে তুচ্ছ মনে করেই স্বার্থের কাছে অনেকে চলে যায়। আলোচনাটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।